আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া আগামীকাল 27 মে 2026 বুধবারের ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। দর্শক, এবার ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি নিয়ে ভয়ানক সতর্কতা জানালো আবহাওয়া দপ্তর। আগামী জুন মাসের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামীকাল 27 মে 2026 বুধবার 24 ঘন্টায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা। এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হতে পারে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্র সহ বৃষ্টি। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছেন সেই সাথে আগামীকাল বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। তো দর্শক, জানিয়ে দিব আগামীকাল 27 মে 2026 বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি কি জানা যাচ্ছে বিভিন্ন ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারগুলো থেকে। তো এ বিষয়ে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। এরকম প্রতিদিনের আপনার জেলার আবহাওয়ার আপডেট জানতে এই ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দর্শক, এবার চলে আসলাম ঝড় বৃষ্টি স্যাটেলাইট রাডারে এবং এই মুহূর্তে আগামীকাল 27 মে 2026 বুধবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকালের দিকে ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের দু এক অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে। এছাড়া দেশের বাকি সকল অঞ্চলের আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে চট্টগ্রামের এদিকে রয়েছে রাঙ্গামাটি, লংদো, এদিকে রয়েছে দিঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটাজারি, চট্টগ্রাম এবং সেই সাথে এদিকে রয়েছে চৌমোহানি, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম এবং কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, বাখনবাড়িয়া, হোমনা এবং ঢাকার এদিকে মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, এদিকে রয়েছে কাতিয়াদি, নাসিমনগর, ইটনা, বানিয়াচান, হাবিবগঞ্জ, মৌলভীবাজার এবং কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ, বড়লেখা, চরখাই, জকিগঞ্জ, জয়ন্তীপুর, এদিকে রয়েছে চাতকবাজার, সিলেট, জগন্নাথপুর, ফেনারবাগ, বিশামাপুর এবং সেই সাথে এদিকে রয়েছে পহলপুর, লালিতাবাড়ি এবং রংপুরের এদিকে চার রাজীবপুর, বাহাদুরবাদ, রৌমারী, চিলমারী, লালমনিরহাট, রংপুর এবং জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, কাহারুল, সৈয়দপুর, দিনাজপুর। এসব অঞ্চলে আগামীকাল বুধবার সকাল 6টা থেকে 10টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে কিছু কিছু জায়গায় দমকা হাওয়ার সাথে বজ্র সহ বৃষ্টি হতে পারে। এরপর বুধবার দুপুরের দিকে আসার পর দেখতে পাচ্ছি দুপুরের দিকে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। এবং দেখতে পাচ্ছি রাজশাহীর দিকে পুটিয়া, মোহনপুর, এদিকে রয়েছে পরশা, পেতনিতলা, আক্কেলপুর, পাঞ্চাবিবি, শিবগঞ্জ, বগুড়া এবং নান্দিগ্রাম, সিনগারা, তারাস, বানগড়া, বেড়া, সিরাজগঞ্জ এবং ঢাকার এদিকে জলছত্র, কালিহাতি, টাঙ্গাইল, নাগরপুর, সাবালিয়া, ফরিদপুর, এদিকে রয়েছে দোহার, শিবচর, মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, কাপাসিয়া, নরসিংদী। এসব অঞ্চলের আকাশ দুপুর 1টা থেকে 2টার মধ্যে আংশিক মেঘলা এবং সেই সাথে দু এক অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। এবং সেই সাথে দুপুরের মধ্যে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও এবং সেই সাথে নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট এসব জেলার অধিকাংশ অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হওয়ার সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে বজ্র সহ বৃষ্টি হতে পারে। এবং বুধবার সন্ধ্যার দিকে আসার পর দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে রাজশাহী এবং রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে এবং সেই সাথে সন্ধ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর এবং সেই সাথে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এদিকে রয়েছে কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর এবং ঢাকার এদিকে মুন্সিগঞ্জ, দোহার, সাবালিয়া, ফরিদপুর, মুকসেদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, এদিকে রয়েছে মাগুরা, বালিয়াকান্দি, আলমডাঙ্গা, যশোর, খুলনা, টুঙ্গিপাড়া, মোংলা এবং বাগেরহাট, মির্জাগঞ্জ, মাতবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া এবং বরিশালের দিকে চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল এবং চট্টগ্রামের দিকে নোয়াখালী, এদিকে রয়েছে মানিকছড়ি, ফটিকছড়ি, দিঘিনালা, লংদো এবং রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থল, থানচি এবং হাটাজারি, চট্টগ্রাম। এসব অঞ্চলে বুধবার সন্ধ্যার মধ্যে 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে ভয়ানক বজ্র সহ বৃষ্টি হতে পারে। এরপর বুধবার মধ্যরাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি রাত 1টা থেকে 2টার মধ্যে ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চল এবং সেই সাথে ঢাকা বিভাগের দু এক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্র সহ বৃষ্টি হতে পারে। এরপর বুধবার শেষ রাতের দিকে আসার পর দেখতে পাচ্ছি শেষ রাতের দিকে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল এবং খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ মেঘলা থাকতে পারে এবং রাজশাহীর দিকে লালপুর, পুটিয়া, মোহনপুর, রাজশাহী, নবাবগঞ্জ, গোমস্তপুর, পরশা, এদিকে রয়েছে পেতনিতলা, পাঞ্চাবিবি, আক্কেলপুর, নান্দিগ্রাম, সিনগারা, তারাস এবং সেই সাথে রংপুর বিভাগের অধিকাংশ অঞ্চল এবং সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং সেই সাথে কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে বজ্র সহ বৃষ্টি হতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 27 মে 2026 বুধবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ।